বিদেশে এমবিবিএস করে ভারতে ফিরে এলে সেই ডিগ্রি দিয়ে কি ভারতে ডাক্তারি করা যাবে, নাকি বিদেশের এমবিবিএস ডিগ্রি ভারতে বৈধ নয়? দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র দু একজনের নয়, বিদেশে এমবিবিএস করতে যাওয়া প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই এটা একটা বড় কনফিউশন। কেউ বলে বিদেশ থেকে এমবিবিএস করলে ভারতে এসে আবার এফএমজিই পরীক্ষা দিতে হবে, আবার কেউ বলে এফএমজিই পরীক্ষা তো উঠে যাচ্ছে, তার বদলে নেক্সট পরীক্ষা দিতে হবে। আর এই নেক্সট পরীক্ষা শুরু হলে দেশে হোক বা বিদেশে যেখান থেকেই এমবিবিএস করা হোক না কেন, তাদের প্রত্যেককেই নেক্সট পরীক্ষা দিতেই হবে। তাই প্রশ্ন হলো যে সত্যিটা আসলে কি? কোন ধরনের ফরেন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা ঠিক হবে, আর কোথায় পড়লে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে? এফএমজি এবং নেক্সটের মধ্যে আসলে সম্পর্কটা কি? আর আপনি যদি এবছর বিদেশে এমবিবিএস এর কোর্সে ভর্তি হন, তাহলে কয়েক বছর পর যখন আপনার এমবিবিএস ডিগ্রিটা শেষ হবে, তখন আপনার ক্ষেত্রে কোন নিয়মটা প্রযোজ্য হবে? এই বিষয়গুলো নিয়ে ইন্টারনেটে এত বেশি কনফিউশন আর এত অসম্পূর্ণ তথ্য রয়েছে যে ভুল সিদ্ধান্তের কারণে একজন ছাত্রের কয়েক বছর সময় এবং তার পরিবারের লক্ষ লক্ষ টাকা দুটোই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা একেবারে শুরু থেকে পুরো বিষয়টাকে পরিষ্কারভাবে বুঝবো, জানবো বিদেশে এমবিবিএস এর ডিগ্রি ভারতে কিভাবে স্বীকৃত হয়, ভারতে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে হলে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এফএমজিই এবং নেক্সট এর বিষয়টা আসলে কি, এবং বিদেশে এমবিবিএস এ ভর্তি হওয়ার আগে কোন কোন বিষয় অবশ্যই যাচাই করে নিতে হবে। তাই আপনি যদি নিজে বিদেশে এমবিবিএস করার কথা ভাবছেন, অথবা আপনার ছেলে বা মেয়ে কিংবা পরিবারের কেউ বিদেশে এমবিবিএস করতে চাইছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রশ্নগুলোর উত্তর না জেনে বিদেশে এমবিবিএস এ ভর্তি হলে পরে গিয়ে কিন্তু আপনিই বিপদে পড়বেন। তবে এখানে একটা কথা বলে নিই, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, আপনারা অনেকেই জানেন, যারা গত 14-15 বছর ধরে এই ফিল্ডে কাজ করছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান সহ পৃথিবীর অন্যান্য দেশের মেডিকেল কলেজগুলোতে নিজে ভিজিট করেছি। প্রতি বছর 400 থেকে 500 স্টুডেন্টকে আমরা এমবিবিএস করবার জন্য বিদেশেও পাঠাই। তাই একে তো এই ফিল্ডে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাছাড়া আজকের এই ভিডিওটাতে আমি সরকারি গেজেটে কি বলেছে সেটাই আপনাদের সামনে খুঁটিয়ে ব্যাখ্যা করে বলে দেব, এবং পরিশেষে ওই সরকারি গেজেটের পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, যাতে ইচ্ছে হলে আপনারা সেখান থেকেও দেখে যাচাই করে নিতে পারেন। সো লেটস স্টার্ট। দেখুন, প্রথমে একটা বিষয় একেবারে পরিষ্কার করে নিন, বিদেশে এমবিবিএস পড়া ভারতে অবৈধ নয়, ভারতে বৈধ। আর যদি অবৈধই হতো তাহলে হাজার হাজার ছাত্রছাত্রী প্রতি বছর বিদেশে এমবিবিএস করার জন্য যেত না। তাই আলোচনার শুরুতেই এ বিষয়ে কোনো রকমের মিসকনসেপশন থাকলে একেবারে দূর করে ফেলুন। তবে হ্যাঁ, বিদেশের র্যান্ডম যে কোনো কলেজ থেকে এমবিবিএস পাশ করে এলে সমস্যা কিন্তু হতে পারে। খেয়াল রাখতে হবে আপনি যে মেডিকেল কলেজে ভর্তি হচ্ছেন সেটা যেন হু লিস্টেড হয় এবং ভারতের এনএমসি রুলগুলোকে হুবহু ফলো করে। এখন কোনো একটা বিদেশি মেডিকেল কলেজকে কোন কোন শর্ত পূরণ করতে হবে সেই বিষয়ে ভারতের এনএমসি মানে ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইনে একেবারে পরিষ্কার করে সব কিছু বলে দেওয়া হয়েছে। 18 নভেম্বর 2021-এ এনএমসির ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট লাইসেন্সিয়েট রেগুলেশন 2021-এ পরিষ্কার করে কি কি রুলের কথা বলা হয়েছে সেগুলো পয়েন্ট পয়েন্ট করে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, এদেশের কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করুন অথবা বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করুন, ভারতে ডাক্তারি করতে গেলে অবশ্যই আপনাকে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে, যেটাকে কেউ কেউ ডাক্তারি করার লাইসেন্সও বলে। এখন এনএমসির নিয়ম অনুযায়ী এই পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার পেতে হলে আপনি যে মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করছেন সেই কলেজ এবং আপনার জন্য 10টা রুলের কথা বলা হয়েছে। রুল নাম্বার 1, বিদেশের মেডিকেল কলেজের কোর্সের ন্যূনতম সময়কাল হতে হবে 54 মাস। 2, একই বিদেশি মেডিকেল প্রতিষ্ঠানেই কমপক্ষে 12 মাসের ইন্টার্নশিপ করতে হবে। 3, এমবিবিএস ডিগ্রির পড়াশোনার মিডিয়াম বা মাধ্যম অবশ্যই ইংরেজি হতে হবে। 4, এনএমসি নির্ধারিত ম্যান্ডেটরি মেডিকেল সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে, মানে ভারতের এনএমসি যে সিলেবাস তৈরি করেছে সেগুলো বাধ্যতামূলকভাবে কভার করতে হবে। 5, যে দেশে মেডিকেল ডিগ্রি নেওয়া হয়েছে সেই দেশের সংশ্লিষ্ট মেডিকেল রেগুলেটরি অথরিটিতে রেজিস্ট্রেশন বা লাইসেন্স পাওয়ার যোগ্যতা থাকতে হবে। 6, ভারতে এসে কমপক্ষে 12 মাস সুপারভাইজড ইন্টার্নশিপ করতে হবে। রুল নাম্বার 7, এরপরে ন্যাশনাল এক্সিট টেস্ট
বা নেক্সট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই 7 নম্বর পয়েন্টটা একটু মনে রাখুন। এ সম্পর্কে বিস্তারিতভাবে আমি একটু পরে আলোচনা করছি। রুল নাম্বার 8, বিদেশের এমবিবিএস এর কোর্স ভারতীয় এমবিবিএস এর কোর্সের সমতুল্য হতে হবে। মানে বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটের শিক্ষা ও প্রশিক্ষণ এমন হতে হবে যাতে সেটা ভারতীয় এমবিবিএস গ্র্যাজুয়েটের এডুকেশন এবং ট্রেনিংয়ের একেবারে সমতুল্য হয়। অর্থাৎ এর মধ্যে থিওরি, প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল ট্রেনিং সব কিছুই থাকতে হবে। এই পুরো কোর্স, ট্রেনিং এবং ইন্টার্নশিপ একই বিদেশি মেডিকেল ইনস্টিটিউশনে এবং সেই দেশেই সম্পন্ন করতে হবে যেখান থেকে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশনসটা নেওয়া হচ্ছে। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী বিদেশে এমবিবিএস পড়ার সময় কোর্সের কোনো অংশ ভারতে বা অন্য কোনো দেশে গিয়ে মেডিকেল ট্রেনিং বা ইন্টার্নশিপ কিন্তু করা যাবে না। রুল নাম্বার 9, বিদেশি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল ইনস্টিটিউটের কারিকুলাম ভারতীয় এমবিবিএস এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং শিক্ষার্থী যখন কোর্সে ভর্তি হবে তখন সেই ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির কারিকুলাম যথাযথ কর্তৃপক্ষের রিভিউয়ের জন্য অ্যাভেলেবল রাখতে হবে। এবং রুল নাম্বার 10, বিদেশে এমবিবিএস করবার জন্য সর্বোচ্চ সময়সীমা 10 বছর হবে। অর্থাৎ পুরো ফরেন মেডিকেল গ্র্যাজুয়েশন কোর্স ভর্তির তারিখ থেকে 10 বছরের মধ্যেই আপনাকে সম্পন্ন করতে হবে। আশা করি 10টি নিয়ম বা রুলস আপনাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে বলতে পারলাম। এখন গেজেটের 7 নম্বর পয়েন্টে লাইসেন্স এক্সামের জন্য যে নেক্সট পরীক্ষার কথা বলা হয়েছে সেই জায়গায় লাইসেন্স এক্সাম হিসাবে বর্তমানে এফএমজিই এই পরীক্ষাটা হয়। এই এফএমজিই এই পুরো কথা হলো ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন। সহজ ভাষায় বললে বিদেশ থেকে মেডিকেল কোয়ালিফিকেশন অর্জন করা একজন ব্যক্তি ভারতে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য কিনা সেটা যাচাই করবার জন্য এই স্ক্রিনিং এক্সামিনেশন হয় যার নাম হলো এফএমজিই। আগে বিদেশ থেকে এমবিবিএস শেষ করে ভারতে ফিরে এলে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন বা এফএমজিই নামে এই স্ক্রিনিং টেস্টটা দিতে হতো। 300 নম্বরের এই পরীক্ষায় অন্তত 150 নম্বর পেলে পাশ করা যেত। তারপর তারা ভারতে প্র্যাকটিস করার লাইসেন্স পেত এবং ভারতে বৈধ ডাক্তার হিসাবে প্র্যাকটিস করতে পারত। কিন্তু এখন এই নিয়মটা বদলেছে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপাতত 2027 সাল পর্যন্ত বিদেশ থেকে এমবিবিএস করে এলে এই এফএমজিই পরীক্ষাটা দিতে হবে। মানে এবছর আর পরের বছর এই এফএমজি পরীক্ষাটার নিয়ম প্রযোজ্য থাকবে। 2028 সাল থেকে কিন্তু এই এফএমজিই পরীক্ষাটা আর দিতে হবে না। অর্থাৎ এবছর যদি আপনার ছেলে বা মেয়ে বিদেশে এমবিবিএস করতে যায় তাহলে 2032 সালে গিয়ে যখন তার এমবিবিএস কমপ্লিট হবে তখন ফিরে এসে তাকে এফএমজিই পরীক্ষায় আর বসতে হবে না। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে কি করতে হবে? নতুন সরকারি গেজেট অনুযায়ী 2028 সাল থেকে সবাইকেই ডাক্তারি করবার জন্য যে লাইসেন্স এক্সামে বসতে হবে তার নাম নেক্সট, মানে ন্যাশনাল এক্সিট টেস্ট। আর এটা কিন্তু সবাইকেই দিতে হবে। মানে ভারতে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে চাইলে আপনি ভারতে এমবিবিএস করুন, বিদেশে এমবিবিএস করুন, সরকারি মেডিকেল কলেজে পড়ুন, প্রাইভেট মেডিকেল কলেজে পড়ুন কিংবা এইমসেই পড়ুন, সব ক্ষেত্রেই আপনাকে নেক্সট পরীক্ষাটা দিতে হবে। অর্থাৎ এই পরীক্ষাটা সবার জন্যই বাধ্যতামূলক। বিষয়টা বুঝতে পারলেন? আমি আরেকবার বলছি, বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এলে আপনাকেও সবার মতো লাইসেন্স এক্সাম মানে শুধুমাত্র নেক্সট পরীক্ষাটা দিতে হবে। আবার ভারতে পড়লেও এই পরীক্ষাটা আপনাকে দিতে হবে। বিদেশে পড়লেও আপনাকে নেক্সট পরীক্ষা দিতে হবে, ভারত থেকে পড়লেও আপনাকে নেক্সট পরীক্ষা দিতে হবে। আর তাই আমরা যারা এবছর এমবিবিএস কোর্সে ভর্তি হচ্ছি তাদের প্রত্যেককেই এই নেক্সট পরীক্ষার খুঁটিনাটি বিষয়টা কিন্তু একটু জেনে নেওয়া দরকার। কারণ 2032 সালে যখন আপনার এমবিবিএস কমপ্লিট হবে তখন ভারতে ফিরে ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে আপনাকেও এই পরীক্ষায় বসতে হবে। তাই চলুন নেক্সট পরীক্ষা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। দেখুন 2023 সালের 27শে জুন ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি ন্যাশনাল এক্সিট টেস্ট রেগুলেশন 2023 এর গেজেট অনুযায়ী নেক্সট বা ন্যাশনাল এক্সিট টেস্ট হলো
এমন একটা ন্যাশনাল লেভেল মেডিকেল পরীক্ষা যার মূলত দুটি মূল উদ্দেশ্য রয়েছে। প্রথমত, একজন মেডিকেল গ্র্যাজুয়েট ভারতের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক হিসাবে কাজ করার উপযুক্ত কিনা তা নির্ধারণ করা, অর্থাৎ একটা লাইসেন্সিয়েট এক্সামিনেশন হিসাবে এটা কাজ করবে। আর দ্বিতীয়ত, যারা এমবিবিএস এর পর দেশে পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বা এমডি বা এমএস এর মতো পিজি কোর্স করতে চান, তাদের যোগ্যতা ও র্যাঙ্ক নির্ধারণের জন্য এন্ট্রান্স এক্সাম হিসাবেও নেক্সট পরীক্ষা কিন্তু কাজ করবে। আশা করি এই পরীক্ষার দুটো উদ্দেশ্য আপনারা বুঝতে পারলেন। এখন কারা এই নেক্সট পরীক্ষাটা দেবে? নিয়ম অনুযায়ী মূলত 4 ধরনের ক্যান্ডিডেটসরা এই নেক্সট পরীক্ষার আওতায় থাকবে। প্রথমত, এনএমসি অনুমোদিত ভারতের সবকটা মেডিকেল কলেজের সমস্ত এমবিবিএস ছাত্রছাত্রীকেই এই এক্সাম দিয়েই লাইসেন্স পেতে হবে। এটা আমি আর একবার রিপিট করছি, মন দিয়ে শুনুন। ভারতের সমস্ত এমবিবিএস ছাত্রছাত্রী তারা যে কলেজ থেকেই পাশ করুক না কেন, সেটা এএমসি বা হোক না কেন, তাদের প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে নেক্সট এক্সাম দিয়েই লাইসেন্স পেতে হবে। আশা করি বিষয়টা বুঝলেন। দ্বিতীয়ত, বিদেশ থেকে মেডিকেল ডিগ্রি অর্জনকারী ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস যারা এনএমসির রুলস মেনে এমবিবিএস করেছেন, তাদেরকেও ভারতের চিকিৎসক হিসাবে কাজ করতে রেজিস্ট্রেশন বা লাইসেন্স পাওয়ার জন্য এই নেক্সট পরীক্ষা দিয়েই লাইসেন্স পেতে হবে। তৃতীয়ত, বিশেষ কিছু উদ্দেশ্যে মেডিকেল ডিগ্রিধারী অন্যান্য ব্যক্তিরাও এনএমসির অনুমোদন এবং নোটিফিকেশন অনুযায়ী নেক্সট পরীক্ষা দিতে পারেন। চতুর্থত, যারা ইতিমধ্যে ভারতের চিকিৎসা করবার জন্য লাইসেন্স পেয়েছেন কিন্তু পরবর্তীতে পিজি মেডিকেল কোর্সে ভর্তি হতে চান, তাদের ক্ষেত্রেও নেক্সট এক্সামটা প্রযোজ্য হবে। আশা করি বিষয়টা পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আসি নেক্সট এক্সামের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনায়। নেক্সট পরীক্ষাটা মূলত দুটি স্টেপে বিভক্ত। স্টেপ 1 হলো থিওরিটিক্যাল এক্সাম বা থিওরি এক্সামিনেশন। পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন। মূলত এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখানে থাকবে। আর এখানে মোট 6টা পেপার থাকবে। 6টা বিষয় কি কি? 6টা বিষয় হলো মেডিসিন অ্যান্ড অ্যালাইড ডিসিপ্লিন, সার্জারি অ্যান্ড অ্যালাইড ডিসিপ্লিন, অবস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি। 4 নম্বর হলো পেডিয়াট্রিক্স। 5 নম্বর অটো রাইনো ল্যারিঙ্গোলজি বা ইএনটি এবং 6 নম্বর হচ্ছে অফথ্যালমোলজি। আশা করি এই বিষয়গুলো আপনারা চিনতে পারলেন। এছাড়া এমবিবিএস এর প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের বিষয়গুলোও অ্যাপ্লাইড অ্যাসপেক্ট এবং ফাইনাল এমবিবিএস এর অন্যান্য প্রাসঙ্গিক অ্যাপ্লাইড অ্যাসপেক্টের থেকেও কিন্তু এই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এখন স্টেপ 1 দেওয়ার ক্ষেত্রে অ্যাটেম্পসের কিন্তু নির্দিষ্ট কোনো সর্বোচ্চ সীমা নেই, আপনি যতবার খুশি দিতে পারবেন। এবার নেক্সট পরীক্ষার স্টেপ 2 হলো প্র্যাকটিক্যাল বা ক্লিনিক্যাল এবং ভাইভা ভোস এক্সামিনেশন। এখানে শুধুমাত্র বইয়ের জ্ঞান নয়, বরং একজন চিকিৎসকের বাস্তব দক্ষতা যাচাই করা হবে, যেমন রোগী পরীক্ষা করবার দক্ষতা, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, প্র্যাকটিক্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল ইত্যাদি। পরীক্ষাটা হবে ইন পারসন, অর্থাৎ সরাসরি উপস্থিত হয়ে এই পরীক্ষাটা আপনাকে দিতে হবে। নেক্সট স্টেপ 2 সাধারণত বছরে দুবারই অনুষ্ঠিত হবে। নেক্সট স্টেপ 1-এ 50% নম্বর পেলে পাস হবে, তবে শুধু মোট নম্বর 50% হলেই কিন্তু পাস হবে না। 6টি পেপারের প্রত্যেকটিতেই ন্যূনতম 50% মার্কস আপনাকে পেতেই হবে। তবে কোনো প্রার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দেওয়ারও কিন্তু সুযোগ থাকবে। তবে 3টির বেশি বিষয়ে ফেল করলে সবকটা বিষয়ে আবারও পরীক্ষা দিতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, নেক্সট স্টেপ 1 শুধু পাস বা ফেলের পরীক্ষা কিন্তু নয়, পিজি অ্যাডমিশনের র্যাঙ্ক তৈরির ক্ষেত্রেও এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। মানে এই স্কোর পিজি অ্যাডমিশনের র্যাঙ্ক নির্ধারণের জন্য 5 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। আশা করি এই পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার সবশেষে একটু সামারি করে বলে দিই, মাথার মধ্যে থাকবে ভালো। প্রথমত, এনএমসি নির্ধারিত এলিজিবিলিটি অনুযায়ী কোনো বিদেশি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস আপনাকে পাস করতে হবে। দ্বিতীয়ত, নেক্সট পরীক্ষার পার্ট 1 এবং পার্ট 2 দুটোকেই পাস করতে হবে। আর তৃতীয়ত, কোনো মেডিকেল কলেজে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে।
হবে। আর এই তিনটে শর্ত আপনি দেশের কোনো মেডিকেল কলেজ থেকে পড়লেও পূরণ করতে হবে, বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এলেও পূরণ করতে হবে। তারপরে সেই লাইসেন্স দিয়ে আপনি কোনো সরকারি হাসপাতালে চাকরি পেতে পারেন অথবা নিজেও প্র্যাকটিস করতে পারেন। আশা করি এই পুরো বিষয়টা সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তবে পরিশেষে যেখানে সাবধান করব যে বিদেশের মেডিকেল কলেজে যখন আপনি এমবিবিএস করতে যাবেন তখন অবশ্যই যে কলেজে ভর্তি হচ্ছেন সেই কলেজটি হু লিস্টেড কিনা এবং ভারতের এনএমসি জারি করা এই 10টা শর্ত যেগুলোর কথা আমি বললাম সেগুলো পূরণ করছে কিনা সেটা কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন। আর যদি মনে করেন আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা থ্রুতে বিদেশে এমবিবিএস করতে যাবেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের যে কলেজগুলোতে স্টুডেন্ট পাঠাই সেখানকার প্রত্যেকটা কলেজই হু লিস্টেড এবং ভারতের এনএমসির সবকটা রুলসকে তারা হুবহু ফলো করে। তাই আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে আনতে চান তাহলে নিশ্চিন্তে আমাদেরকে এই ফোন নম্বরে ফোন করতে পারেন। অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা আমরাই করব। দীর্ঘ 14-15 বছরের বেশি সময় ধরে আমরা এই ফিল্ডে সাফল্যের সঙ্গে কাজ করছি। আপনি নিশ্চিন্তে আমার এবং আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার ওপরে ভরসা রাখতে পারেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে কিন্তু আমার দেখা হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এখনই এই নাম্বারে ফোন করুন।